নমস্কার। আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতির ট্রানজিট নিয়ে। খুব ভাইটাল ট্রানজিট। আপনাদের আমি যখন প্রোগ্রাম দিই তখন ট্রানজিট নিয়ে আলোচনা, যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন, 4টে গ্রহ প্রত্যেক মাসেই ট্রানজিট হয় কম বেশি করে। সূর্য, শুক্র, বুধ, 3টে তো হয়ই, এর সাথে মঙ্গলটাও কিন্তু প্রত্যেক মাসে না হলেও মঙ্গল তো 45 দিন অন্তর অন্তর হয়, সুতরাং এটা হয়তো আপনার প্রত্যেক মাসে না হলে কিন্তু হয়। কিন্তু বৃহস্পতির এই ট্রানজিটটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা এফেক্ট দেবে। দীর্ঘদিন পর বৃহস্পতিটা অতিচারী রূপে কর্কট রাশিতে গমন করছে, কম বেশি 12 বছর। কর্কট রাশি হচ্ছে বৃহস্পতি উচ্চ ঘর। কোন কোন রাশির 7.5 কাটবে, কোন কোন রাশির 7.5 এফেক্টটা কিছুটা কমবে। কাটবে আমি অতটা জোর গলায় বোঝে, কিন্তু প্রভাবটা অনেকটা কমবে। কারো কোনো রাশির ঢাইয়া কমবে, যেমন কুম্ভর বলুন, মিনের বলুন, মেষের বলুন, এদের 7.5 প্রভাবটা অনেকটা কমবে। এবং ধনু এবং সিংহ রাশি কিছুটা ঢাইয়ার প্রভাবটা কমবে। এবং এবং আপনার যে শনির দশা চলে থাকে, আপনার যে রাহুর দশা চলে থাকে, আপনার যে কেতুর দশা চলে থাকে, তাহলেও সেখানে কিন্তু আপনি বৃহস্পতি যে আপনার বাচ্চাটা ভালো সিচুয়েশনে থেকে থাকে, তাহলে কিন্তু এইসব আপনি যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। আপনি এসে যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। তাহলে এই বৃহস্পতি কবে ট্রানজিট হচ্ছে? এই বছর 2026 সালে 2রা জুন ভোর 2:25 বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে গমন করবে। এখানে 30 অক্টোবর পর্যন্ত এখানেই থাকবে। এরপর চলে যাবে আপনার 31 অক্টোবর সিংহ রাশিতে। তাহলে এই যে এতদিন বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে অবস্থান করে, 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব বিস্তার হবে। আজকে বলবো আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়ছে, চলুন তো একটু আলোচনা। কারণ আমরা জানি বৃহস্পতি 3 দৃষ্টি, কম বেশি আমরা অ্যাস্ট্রোলজি ঘাটাঘাটি করি, কম বেশি জানি প্রত্যেকটা গড়ি দৃষ্টি আছে, খালি কেতুর দৃষ্টি ছাড়া। কেতুর কোনো দৃষ্টি হয় না, তাতে সব কম বেশি সব গড়ি দৃষ্টি। তেমনি বৃহস্পতির 3 দৃষ্টি রয়েছে, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। এবার আপনার রাশির ক্ষেত্রে কোন ঘরের পঞ্চম দৃষ্টি কোন ঘরের প্রভাব পড়বে, সপ্তম দৃষ্টি কোন ঘরে প্রভাব পড়বে, তার ক্ষেত্রে কি পজিটিভ আর নেগেটিভ হবে। নবম দৃষ্টি আপনার রাশির থেকে নবম দৃষ্টি কোন ঘরে প্রভাব ফেলবে, তার জন্য আপনার ক্ষেত্রে কি প্রভাব পড়বে। চলুন তো একটু আলোচনা করি এবার ডিটেলে। তাহলে আপনার জন্য কি প্রেজেন্টেশন, কি নিয়ে সারপ্রাইজ নিয়ে বসে আছে দেবগুরু বৃহস্পতি। চলুন তাহলে কথা না বাড়ি একটু আলোচনা করে নিই। কন্যা রাশির জন্য বৃহস্পতি গোচর আপনার জন্য কি সুযোগ সুবিধা নিয়ে আসছে। আমরা জানি বৃহস্পতি যে গোচর, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। আপনি কন্যা রাশির লোকেরা হঠাৎ কোনো ব্যক্তির দ্বারা আপনার কিন্তু লাভ হবে, উপযোজক কেউ আপনাকে হেল্প করবে। অবশ্যই তার অ্যাডভাইসটা অবশ্যই নেবেন। কেউ যদি আপনাকে কোনো বয়স্ক ব্যক্তি কেউ অ্যাডভাইস দেয়, অবশ্যই তাকে ইগনোর করবেন না। সে আপনার ফ্যামিলির লোক হোক, বা আপনার কোনো রিলেটিভ হোক, কোনো গেস্ট হোক, বা আপনার কোনো প্রতিবেশী হোক, বা আপনার কোনো আপনজন হোক, যদি সে কোনো আপনাকে অ্যাডভাইস দেয় অবশ্যই শুনবেন, নেবেন কিনা পরের ব্যাপার, কিন্তু তাকে ইগনোর করবেন না। আপনার হয়তো পরে ভবিষ্যতে কাজে লাগতে পারে। অ্যাডভাইসটা নেবেন, সেই অ্যাডভাইস আপনার ধনলাভ হবে, অর্থ লাভ হবে, আপনার রাস্তা খুলে যাবে। এবং আপনার কিন্তু এই সময় একাধিক সূত্রে আপনার অর্থ লাভে, সৎপথে অর্থ লাভ করতে পারবেন। এবং আপনার লাভ ভাবে এই বৃহস্পতির গোচর, লাভ ভাবে অর্থাৎ আপনার একাদশ ভাবে এই বৃহস্পতির গোচর আপনাকে অনেক দিন আপনাকে সাপোর্ট দেবে। কন্যা রাশির লোকেরা সাপোর্ট পাবেন, সম্পত্তির যোগ। কবে পাবেন? 6 থেকে 8 মাসের মধ্যে, অর্থাৎ বৃহস্পতির ট্রানজিটের ঠিক 10-12 দিন পর থেকে এফেক্টটা শুরু হয়, সঙ্গে সঙ্গে হয় না, কিন্তু ওটা রাহু নয়। বৃহস্পতির ট্রানজিটের 2 জুন, তার 8-10 দিন পর থেকে এফেক্ট আপনি পাবেন আস্তে আস্তে। ভালো জিনিসটা দেখবেন, যে বুঝতে পারবেন, ঠিক থাকবে। আপনার 6-8 মাস মধ্যে আপনি অনেক কিছু বেটার কিছু আপনি ফিল করতে পারবেন, যে আপনার জীবনে বেটার কিছু হচ্ছে। যারা অবিবাহিত কন্যা রাশি, আপনার কিন্তু বিবাহ যোগ তৈরি হবে। আমি ডিটেলে বলছি। বৃহস্পতি 3 দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। আপনার রাশির জন্য 3 দৃষ্টি কোথায় কেমন পড়ছে। পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার 3rd হাউসে, অর্থাৎ তৃতীয় ভাবে। ঘরে চুপচাপ কিন্তু বসে থাকবেন না। কন্যা রাশি যে বয়সেই লোক হন, আপনি মহিলা হন বা পুরুষ হন, আপনি কর্মের চিন্তা করুন। পড়াশোনাটা ডেভেলপ করার চেষ্টা করুন।
কনসেন্ট্রেট করুন। ব্যবসা হচ্ছে ব্যবসাটা ডেভেলপ করার চেষ্টা করুন। চাকরি করছেন তাই আপনি বয়স্ক লোক আপনি কিছু করার চেষ্টা করুন। মহিলা হচ্ছেন আপনি কন্যা রাশি, কিছু করার আপনি ডেভেলপ পাবেন। চুপচাপ বসে থাকবেন না। আপনার এই সময় কিন্তু দেখবেন কেউ আপনাকে উপযোগে হেল্প করবে। হ্যাঁ, কর এটা। আপনি রাজনৈতিক ব্যক্তি, সেখানে আপনার ডেভেলপ হবে, অনেক সুসম্পর্ক তৈরি হয় আপনার। তাদের সে মেশার চেষ্টা, ইগনোর করবেন না, অ্যাভয়েড করবেন না। সেখানটা আপনার কোনো দেখবেন যোগাযোগ তৈরি, সে আপনার অর্থে যারা খুলে যাবে। অনেকের আনাগোনা হবে, আপনি সামাজিক লেভেলে চলে যাবেন, আপনার একটা কেউ কেটা হয়ে মান সম্মান বৃদ্ধি হবে, আপনার ডিল হবে, সামাজিক জায়গায় আপনার মানে প্ল্যাটফর্ম তৈরি হবে। অর্থাৎ আপনি যখন মহিলা বা পুরুষ যাই হন, আপনার কিন্তু সামাজিক পরিচিতি বাড়বে, মান সম্মান বাড়বে, সেটা অবশ্যই ইউটিলাইজ করবেন। সপ্তম দৃষ্টি আপনার পড়ে পঞ্চম ভাবে। পঞ্চম ভাবটা আমাদের কিসের ঘর? সন্তানের ঘর, প্রেমের ঘর, প্রাইমারি এডুকেশনের ঘর, কলাক্ষেত্রের ঘর। এই সময় কিন্তু আপনার ডেভেলপ, আপনি বিবাহিত হন, দীর্ঘদিন সন্তানে এক্সপেক্ট করছেন, আপনাদের সন্তান লাভ হবে। সোশ্যাল মিডিয়া আপনি কাজ করছেন, আপনার ডেভেলপ হবে। এই সময় কিন্তু আপনার সুখ্যাতি হবে। মনে করেন আপনি সন্তানের অনেক প্ল্যান করেছেন, হচ্ছে না, আপনি এইসব আইভিএফ পদ্ধতি বা আদার যে ডাক্তারি মেডিকেল টার্মস আছে সেগুলো আমি মিডিয়াতে ডিসকাশন করছি না। বা মনে করুন আপনার অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট নিতে চাইছেন, এই সময় কিন্তু যথেষ্ট আপনার কাজে লাগবে, সে মহিলা হন বা পুরুষ হন। প্রেমটা আপনার ডিস্টার্ব চলছিল, প্রেমটা হবে। বা প্রেম আপনার জীবন আসছিল না, এই সময় কিন্তু নতুন প্রেম আসবে। আপনার কলা, কলা মানে আপনার মানে আমি সাহিত্যের কথা বলছি, বা কালচারাল কোনো প্রোগ্রাম, সোশ্যাল মিডিয়া, এসবের মধ্যে আপনি ইনভলভ হবেন, লোকের সাথে পরিচিতি বাড়বে, বা আপনি এসবের মধ্যে জড়িত আছেন, আপনি অনেক ব্যস্ততা বেড়ে যাবে আপনার। অর্থাৎ বসে থাকবেন না, কর্মে নিজেকে ইউটিলাইজ করবেন। এবং এই সময় কিন্তু আপনার গুড নিউজ পাবেন, সন্তান রিলেটেড বা আপনার নিজস্ব রিলেটেড রিলেশন ভালো হবে। যারা বিদ্যার্থী তাদেরও কিন্তু এই সময় যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনার নবম দৃষ্টি পড়ছে আপনার সপ্তম ভাবে। সপ্তম ভাবটা হচ্ছে আমাদের পার্টনারের ঘর, ব্যবসার ঘর, অর্থাৎ লাইফ পার্টনার, লাভ পার্টনারের ঘর। সেখানটা আপনার কি এফেক্ট দিচ্ছে? অবিবাহিত যারা দীর্ঘদিন আপনি বিয়ের চেষ্টা করছেন, আপনার কিন্তু সে বিয়ের হওয়ার প্রবল সম্ভাবনা। বা প্রেমটা করছে, বাড়ির লোক মানছিল না, এই সময় কিন্তু বাড়ির লোক মেনে নেবে। এবং আপনার এইসব লাভ ম্যারেজ হওয়ার প্রবল সম্ভাবনা। বিবাহিত যারা রিলেশন ভালো হবে, একসাথে ঘুরতে যাবেন, পার্টনার সাথে আপনার যে বন্ডিং এর হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে। বা ভালো কারোর সাথে কোনো বিয়ের অফার বা ভালো কোনো জায়গাতে আপনার সম্বন্ধ আসবে, বড় লাভদায়ক হবে আপনার এই সপ্তম ভাবে নবম দৃষ্টি পড়ায়, আপনার যে যথেষ্ট ডেভেলপ করবে। এটা আপনাদের যে ওভার একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনার ভালো লাগবে, অবশ্যই মিলবে। এর সাথে মাসিক রাশিফলটা ফলো করবেন। আমি চেষ্টা করব অর্ধ বার্ষিক রাশিফলটা আপনাদের দেওয়ার চেষ্টা করবো, এখন কথা দিচ্ছি না, যদি পারি আপনাদের দেব। শুধু এই বৃহস্পতির ট্রানজিট অবশ্যই আপনাদের জন্য ভাইটাল, কারণ দীর্ঘদিন পর বৃহস্পতি ট্রানজিট করছে। বৃহস্পতি আমাদের জন্য একটা খুব ভাইটাল গো, প্রত্যেক মানুষের জীবনে, যার রাশি লগ্ন জানা আছে আর নাই। আপনি দেখবেন আপনার বাচ্চাটা যদি না যায়, আপনার হাতে বৃহস্পতি যদি ভালো থাকে, আপনি কিন্তু কেল্লা ফতে, কেল্লা ফতে, আপনার সোনায় সোহাগা। দেরিতে উন্নতি হবে, কিন্তু সেই উন্নতি খুব পার্মানেন্টলি থাকবে। দেরিতে সেভিংস আপনি পার্মানেন্টলি হবে, হুট করে আসে হুট করে চলে যাবে, রাহু করায়, তারপরে পার্মানেন্টলি হবে। সুতরাং বৃহস্পতির ট্রানজিট আপনার জীবনে যথেষ্ট ডেভেলপ করবে। যদি দেখছেন আপনারা কোনো অসুবিধায় পড়ছেন, হাতটা দেখাতে চাইছেন ক্লিয়ারলি, আসতে পারেন, হাতের ছবিটা তুলে পাঠাতেই পারেন, দেশের যে কোনো প্রান্ত থেকে বা বিদেশ থেকেও যারা পাঠাচ্ছেন, অবশ্যই সেটা ফিস দেওয়া রেমুনারেশন। সবসময় চেম্বারে যে আপনি আসতে পারেন এমন কোনো কথা নেই, আসতে হবেও যে সেটা কোনো কথা নেই। আপনি সেম প্রেডিকশনই পাবেন, সেম 100% স্যাটিসফাই দায়িত্ব আমার, ওটা আমার উপর ছেড়ে দিন। আমি স্যাটিসফাই, আমি কেউ কথা আমি জানি, ওই 2-4 মিনিট কথা বলে আমি ছেড়ে দিই না, ওটা আমার রেসপন্সিবিলিটি। আপনি আমাকে ফিস দেবেন, দ্যাটস মাই রেসপন্সিবিলিটি। আর বাকি রইল বাস্তু। যদি মনে করেন আপনার বৃহস্পতির দিকটা ডিস্টার্ব হয়েছে, বৃহস্পতির দিকটা কোন দিকটা জানেন তো? ঈশান কোণটাকে বলে আমাদের বৃহস্পতির দিক। বৃহস্পতির দিক হচ্ছে ঈশান কোণটা, সেই জায়গায় ডিস্টার্ব থাকে। এই বৃহস্পতির ট্রানজিট আপনি সেটা প্রতিকারটা করে দেবেন, কোনো উইদাউট ডিমোলাইজড, আপনি কিন্তু সেটা কাজে লাগাতে পারেন। আপনি ফ্ল্যাট কালচারে আছেন, আপনি বাড়িতেই আছেন, ডিমোলাইজ করতে হবে না, আপনি ঠিক করে দিতে পারেন।
অবশ্যই এটা কাজে লাগান। ভালো থাকবেন, নমস্কার।